2010 বিশ্বকাপে এক অক্টোপাস অবাক করেছিল পুরো ফুটবল দুনিয়াকে। পল নামের সেই অক্টোপাস জার্মানির প্রতিটি ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে রাতারাতি হয়ে ওঠে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই তখন তাকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলেও মনে করেছিলেন। তবে সময় বদলেছে, ফুটবলের ভবিষ্যৎবাণী এখন আর কুসংস্কার বা কাকতালীয় ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং জায়গা করে নিয়েছে জটিল পরিসংখ্যান আর বিশ্লেষণ ভিত্তিক মডেল। জার্মান অর্থনীতিবিদ ইয়াকিন ক্লেমেন্টের তৈরি এমনই একটি মডেল ইতোমধ্যে আলোচনায়। এই মডেল 2014 সালে জার্মানির শিরোপা জয়, 2018 সালে ফ্রান্স এবং 2022 সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পূর্বাভাস সঠিকভাবে মিলিয়ে দিয়েছে। আর এবার সেই একই মডেল বলছে 2026 বিশ্বকাপের ট্রফি উঠতে পারে নেদারল্যান্ডসের হাতে। ভার্জিল ফন ডাইক, কোডি গাকপো এবং জাভি সিমন্সদের নিয়ে গড়া ডাচ দলকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখানো হয়েছে। শুধু চ্যাম্পিয়ন নয়, পুরো টুর্নামেন্টের সম্ভাব্য চিত্রও তুলে ধরা হয়েছে এই বিশ্লেষণে। সেখানে দেখা যাচ্ছে দ্বিতীয় রাউন্ডেই ব্রাজিলকে বিদায় করতে পারে জাপান, স্কটল্যান্ড থামতে পারে দক্ষিণ কোরিয়ার কাছে, ইংল্যান্ড সেমিফাইনাল পর্যন্ত উঠলেও শেষ পর্যন্ত তাদের থামিয়ে দিতে পারে পর্তুগাল। সব মিলিয়ে সম্ভাব্য ফাইনাল নেদারল্যান্ডস বনাম পর্তুগাল। তবে নিজের পূর্বাভাসকে অতিরিক্ত গুরুত্ব দিতে নারাজ ক্লেমেন্ট নিজেই। তার মতে বিশ্বকাপের ফলাফল শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। অর্থনীতি, জনসংখ্যা, আবহাওয়া বা ফিফা র্যাঙ্কিং কিছুটা প্রভাব ফেললেও বড় অংশ নির্ভর করে ভাগ্যের ওপর। একটি ভুল সিদ্ধান্ত, পোস্টে লেগে ফিরে আসা বল কিংবা একটি মুহূর্ত, এসবই বদলে দিতে পারে ম্যাচের পুরো চিত্র। ক্লেমেন্ট বলেন, এই গবেষণার উদ্দেশ্য কখনোই নিশ্চিত ভবিষ্যৎবাণী দেয়া নয়, বরং মানুষ কত সহজে ভবিষ্যৎ জানার ধারণায় বিশ্বাস করে সেটাই তুলে ধরা। তবে টানা 3 বার সঠিক হওয়ার পর তার প্রতিটি পূর্বাভাস নিয়ে এখন বাড়ছে আগ্রহ, বাড়ছে চাপও। এমনকি সহকর্মীরাও নাকি সেই হিসাব দেখে নেদারল্যান্ডসের ওপর বাজি ধরতে শুরু করেছেন। হালকা রসিকতায় ক্লেমেন্ট বলেন, আমার কয়েকজন সহকর্মী আমার মডেল দেখে নেদারল্যান্ডসের ওপর বাজি ধরেছেন। আর যদি তারা বাদ পড়ে যায়, তাহলে হয়তো আমাকে পরের দিন বাসা থেকেই কাজ করতে হবে। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।